শুনছি যে বলো দিয়ে নাকি 2-3 ঘন্টা ঘটনা আর ঘন্টা চাকরি করেন বাকি আউট পয়সা আপনারা অনেক কিছু করেন শুনছি বলো দিয়ে লোকেরা আমরা আউট পয়সা দিয়ে আউটই করি। হ্যাঁ বলো দিয়ে লোকেরা বলে এই বেতন এমনি থাকে আর বাকি যে টাকা আছে ওই টাকা আমরা আউট কাজে লাগান। জি জি। আচ্ছা আউট কোন ধরনের কাজে লাগান? আউট কাজ বলতে কি বোঝাচ্ছেন আপনি? এটা বই জানেন লোক সম্মুখে তো সবকিছু বলা উচিত না। এখানে কি আউট খরচের কোনো ইয়ে আছে? হ্যাঁ রাস্তা আছে, আপনারা যদি করতে চান করতে পারবেন। না শুনছি যে এখানে বলে সৌদিরা বলে কোনো মহিলারে দেখতে দেয় না, কোনো কিছু করতে দেয় না। সমস্যা নেই, আমাদের চ্যানেল আছে, কারণ আমরা তো বাসায় বাসায় পরিষ্কার করি, রাস্তার সামনে পরিষ্কার করি, ওই হিসেবে আমাদের একটা চ্যানেল। শুনছি আপনারা বলে ইয়া করেন সিগারেট বলে 24 টাকার সিগারেট খান ডেইলি। ভাই আমি একটা বিড়ির মুটকি পাইছি ভাই কাম, এটা অনেক দিন ধরে। না এটা ফালাই দেন, সমস্যা নাই। শুনেন শুনেন বদনামটা তো আমাদের হয় খালি, আমরা সিগারেট খাই আর আরো মানুষের আমরা বলদের লোক খালি খাই। আচ্ছা আপনাদের বলদের কাজ করেন, মহিলারা বাসায় নিয়ে একদম উঁচু পরিষ্কার করে আপনাদেরকে দিয়া? হ্যাঁ করায়। আচ্ছা পরিষ্কার মধ্যে কিন্তু একটা জিনিস করেন, মহিলারা সময়তে টাকা দেয়, সময়তে টাকা দেয় না, সবকিছু পরিষ্কার যারা সৎ ব্যবহার দেয়। আচ্ছা কি দেয় মহিলারা? দেওয়ার মধ্যে বেশিরভাগ কি দেয় মনে করেন আমরা যা দিয়ে খুশি করাইতে পারে। আচ্ছা আপনি কি হইলে বেশি খুশি হন? খুশি বিশেষ করে একটা খাওয়ান দিলে। আচ্ছা পরিষ্কার যে করেন, কি পরিষ্কারের মধ্যে কি বেশি বিচারে পান? পরিষ্কার ময়লা জিনিসের মধ্যে অনেক কিছু বিচারে পাই, এত কিছু তো আমি সবার সামনে বলা শরম। যেমন একটু বলেন, আমরা তো জানতে চাই। আমরা তো আগামী সময় আরো থাকতেছি আমরা সৌদি আরব, এমন কিছু ভিডিও বানায়েন না যেসব ভিডিওতে আমরা একটা না 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 এমন কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। তবে তারপর আমরা আমাদের একটা আগ্রহ যে এটা পরিষ্কারের মধ্যে কি কি পাওয়া যায় আমরা জানা। ভিডিওটা যদি আপনার বউটু দেখে পোলাপান দেয় তাহলে কি অনুভূতি আপনার? অনুভূতি কি তারা বুঝুক আমরা যে কষ্ট করে টাকা পয়সা দেশে দেই, এই টাকা পয়সা কোন কোন কাজে লাগানো উচিত, কোন জায়গার মধ্যে খরচ করা উচিত তারা বুঝুক। কারণ আমরা যতই গলা ফাটায় বলি টেলিফোনের মধ্যে যে আমরা অনেক কষ্ট করে টাকা দেই, রোদের মধ্যে দেন ভাই এই যে সূর্য আমার দিকে চায় রয়েছে, আচ্ছা যে যে টাকা দেই এই জিনিসটা যতই তাকে বুঝাই তারা বুঝবো না, বুঝছেন? তারা মনে করেন আমরা সুখ শান্তিতে খুব আরামে আরামে টাকা পয়সা কামাই। একটু আগেই তো আপনি কইলেন যে টাকা পয়সা অবৈধভাবে কামান, তো অবৈধভাবে খরচ হয় কোথায়? বলছি ভাই এই যে একটু ভাবে না কইলেন, যদি অবৈধ হতো বৈধ কোনটা ভাই? তো ওই যে পরিষ্কার করেন ওভারটাইম করে যেটা কইতেছেন, ওইটা তো আলগা পাবো, খরচ হয়ে যায়, ওইটা তো আমরা বাড়িতে পাঠাই না, ওই টাকা হাত দাও ধরি না আমরা, ওইখান থেকে অন্য জায়গায়। একটা ইয়ে আছে যে আপনারা 800 টাকা বেতন পান, লাখ লাখ টাকা ইয়া কি জানি কয় ড্রাফ করে দেশে পাঠায় দেন, ওইটা পাঠায় সময়তে সময়তে বাইরে গেলে বুঝবেন না। বড় দিয়ে আপনি চাকরি করেন, আপনি বুঝবেন কোনটা আলগা পয়সা কোনটা জোটা পয়সা। আলগা পয়সার আর জোটা পয়সার ইয়ে পার্থক্য কি? এ ভাই হাসান ভাই কন্যা কথা কন্যা এই কি শুরু করছে? না না উল্টা পাল্টা প্রশ্ন করে আমার উল্টা পাল্টা কথা বলে। ভাই আমি কি তা কইতাম ভাই, এই যে পেপসি ডাব্বা ভাই, এই যে ভাই কিলো 1.5 করে কিলো আগে দাম আছিল ভাই, এটি আবার সস্তা হয়েছে ভাই। পোশাক আশাকে তো মনে হয় না যে আপনারা বলো দিয়ে চাকরি করেন। না ভাই কিটা করতাম মনে হয়, বুঝছেন নি? ও যে পার্কের মধ্যে দিছে তো ভাই। আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাই একটা প্রশ্ন করি আমি, আপনাদের পেটের সাইজ এমন কে দুজনের? ওই নানান লোকে আল্লাহ খোদা মনে করেন যে আমাকে দান করে তো খাওয়ান টাউন বেশি হয় না, অতিরিক্ত না। সাংবাদিক সাহেব মনে হয় যে গুসটুস খায়, এই জন্য মনে হয় ভাই কিটা করতাম। ও যে বেটারা বুরুষ অর্ধেক খাইয়া অর্ধেক কদ্দুরানি দিয়া যায়, এটি কি আমরা কিনা খাইতাম? আমার পেট কিন্তু অরিজিনাল এত বড় না, বুঝছেন? এই গেঞ্জি মোটা, একটু গেঞ্জিটা মোটা পড়ছি এই কারণে এমন লাগে, পেট কিন্তু সমানই। আচ্ছা আচ্ছা একটু বেটালকে দেখেন তো, একটু দেখি পেটটা আসলে কি, পেটের সাইজ কি? ও দেন আমি বউ বলা মানে দেখব, সমস্যা আছে। ওটাই এখন উঠাই কাছে একটু দেখেন। আমরা কাজ করি ভাই, আপনারা লগে ভিডিও করলে তো আপনারা ফরম্যান দেখলে চাকরি খাইয়া লাইব ভাই, আপনারা তার একটি ভাই ভিডিও করমু কিন্তু কোনো টিয়া দিতাম না কইলা। এই যে ভাই দেখেন একটু কাজ করতেছি আমরা, এখানে এসে ডিস্টার্ব করতেছে এই যে ভিডিও ম্যান ভাইরা, ফরম্যান ভাই দেনি আমরা কিতা কইতাম হেরারে। টাইগার বাইরে ডাক দেন, নুরু বাইরে ডাক দেন। উল্টা পাল্টা আম করে শিখাই লইছে। আচ্ছা এটা একটু আলগি দেখেন নিয়ে আসেন তো। অনেক পরিশ্রমের কাজ করেন, দেখি এটা কিভাবে আপনারা ইয়ে করতে পারেন। কিতা করতাম ভাই, ধরেন না কদ্দুর আপনারা? আমরা তো শুনছি আপনারা একটা আলগি নিয়ে যান একজনে, এখন দুজন এমন করতেছেন কেন? তিনজন খাড়া রাখুন না যে ধরুন। আপনারা একজন সাংবাদিকের সাথে এভাবে কথা বলতে পারেন না, এমন রাইট নেই আপনাদের। মাশাআল্লাহ খানের যেভাবে খান ওইভাবে তো কামও করেন, পোষায় তো? না 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 এভাবে বলবেন না, পেটের সাইজে এতটুকু কাজ হয় না। রিজিক জিনিসটা সাইডে রাখেন না ভাই। আর ওই যে খেজুর গাছে কিভাবে উঠি উঠি দেখবেন, দেখেন দেখো ভাই অনেক কষ্ট করে খেজুর গাছে এনে ছাড়তে হবে, বুঝছেন? জান ভাই দেন সব দেখেন, কোনটা দেখাবো এখন, বড়টা না ছোটটা? ছোটটাই দেখান, কারণ আপনার সাইজে আপনি উঠতে পারবেন না, আম করে তো ইয়া করতে হইব না।
এটা যান এটা যান দেখা দিয়ে না এই যে ভাই আপনার না ওইটা যেটা নিচে খালি দিলে সেটা উঠাইলে চলতো না ভাই এটা দুইজন লাগে ভাই দিয়ে না ভাই ভাই সাফ করেন না কত দেখান না সাংবাদিক আমরা বাংলাদেশে তাইছে যায় আর দেখাই না কত আমরা কিটা করি আস্তে আস্তেই করেন করে 350 হাজিরা বেতন মাসে কি ভাই আপনি বলে দিতেছেন কেন একটু বড় দেন আর একটু উপরে ওঠেন না ভাই এই ওই যে ভাই জিবে ভাই বাইরে গেছে এই যে এই নামেন ভাই আর কষ্ট করতে হবে না নামেন আপনারা নামেন এত পরিশ্রমের কোনো প্রয়োজন নাই আসেন রিজিক থাকলে থাকবেন না থাকলে আপনি চলে যান নামে